আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমরা দেখব ওভারঅল প্যাটার্ন। ডেনিম ওভারঅল প্যাটার্নগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এগুলো কিন্তু জটিল স্টাইল, ঠিক আছে? ক্রিটিক্যাল স্টাইল হচ্ছে এগুলো। তা আমরা কিন্তু ইদানিং ক্রিটিক্যাল স্টাইলগুলো একটু কম করি, কারণ ক্রিটিক্যাল স্টাইল দেখার মতো আসলে আসলে কিন্তু আমাদের দর্শক কম। কারণ আহ, আপনারা জানেন যে ইউটিউবে যারা বিশেষ করে প্যাটার্নের যে ভিডিওগুলো দেখে, এরা কিন্তু নতুন যারা কাজ শেখার জন্য আসছেন তারা কিন্তু দেখে, ঠিক আছে? তো এই জন্য আমরা ক্রিটিক্যাল প্যাটার্নগুলো ইদানিং করতেছি না। কারণ আমি কষ্ট করে করলাম, ক্রিটিক্যাল প্যাটার্ন করতে কিন্তু আসলে একটু ঝামেলা, সময় ব্যয় করতে হয়। হ্যাঁ, অনেক কিছু বুঝে শুনে কিন্তু করতে হয়। তো সেরকম মন মানসিকতা নিয়ে নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। আর সেই মন মানসিকতা নিয়ে কাজ করার পরে যখন ভিডিও কেউ না দেখে, তো সেক্ষেত্রে তো আসলে একটু কষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমি মূলত ক্রিটিক্যাল স্টাইলগুলো করি না। তারপরও ফাঁকে ফাঁকে যেগুলো আমরা করতেছি, আমরা কিন্তু করতেছি, আমরা একবার কন্টিনিউ করি তা কিন্তু না, তো মাঝে মধ্যে কিন্তু করতেছি। সেজন্য অবশ্যই আমি বলি যে আপনারা ভিডিওগুলো দেখেন। আর যারা অনেকে আছেন তারা সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দেখেন। হ্যাঁ, তো আমি বলে রাখি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আমরা কিন্তু শুধু এই ওভারঅল না, ওভারঅল থেকেও কিন্তু অনেক জটিল জটিল স্টাইল আছে, এগুলো নিয়ে কিন্তু ভিডিও করব। ওকে, তো কথা না বেরিয়ে আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের টেক প্যাক। এটা হচ্ছে মেটাল বাটন, এখানে বাটন হবে মেটাল, সেটা বলছে স্টেপ এখানে। এই, এটা কি বাকেল আছে, হ্যাঁ বাকেল আছে, তারপর ইয়ে আছে। তারপর এখানে ইনসার্ট বেস কি বায়াস, এটা আছে বা ইনসার্ট বায়াস ডিটিএম। দেখেন এখানে একটা বলছে বায়াস ডিটিএম 8 mm, সেটা কি? এখানে কিন্তু হচ্ছে ইনসাইডে একটা পাইপিং ইউজ করা, মানে বলছে আর কি পাইপিং। সেই পাইপিংটা কি? বায়াস পাইপিং হিসেবে ইউজ করার পরে এই পাইপিংটা ইনসাইডে দেওয়ার পর টপ স্টিচ, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল স্টিচ, ঠিক আছে? তো তারপর এখানে হচ্ছে কাট আউট। এখান এখান থেকে এটা কাট আউট হবে, এটা তো আমরা বুঝতেই পারতেছি পিকচারে। তারপর হচ্ছে ফর বেলি ভলিউম। এই বেলি ভলিউমের জন্য মূলত এই কাট আউট করা হয়েছে, হ্যাঁ। সেটা এখানে বলছে, এখানে কিন্তু ফরওয়ার্ডিংও আছে, একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, যে সাইড সেম ঘুরে কিন্তু ফরওয়ার্ডে চলে আসছে এটা। তারপর এটা সব অনেক অনেক কিছু আছে, এখানে ফ্লাই আছে, মেটা। তারপর এখানে ব্যাক পকেট আছে, ব্যাক ইয়োক আছে, হ্যাঁ, ব্যাক ইয়োক আছে, ডাবল টপ স্টিচিং এখানে বলছে। তারপর এখানে ইয়ে বায়াসের কথাটা বললাম, সেটা এখানে আছে। ওকে, তো ওকে চলুন শুরু করি। এখান দিয়ে আমাদের মেজারমেন্টটা কোথায়? মেজারমেন্ট হচ্ছে এটা 36 সাইজ। তো 34 থেকে 48 পর্যন্ত সাইজ আমাদের আছে। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা নিউ, তো লিখবো হচ্ছে এখানে কি কি দিয়ে আমরা ই করবো। আচ্ছা, এখানে দিচ্ছি ডেনিম ওভারঅল, ওভারঅল না, ডেনিম ওভারঅল। ওকে, তো এখন এটাকে আমরা করব ডিসপ্লে। তারপর এখান থেকে হলো সাইজ, দেন এখান থেকে আমরা কি করব, F7 সাইজ। কত দিলাম আরেকবার একটু দেখে আসি। 34 থেকে 48, 34 থেকে 48 সাইজ আছে কিনা দেখতে হবে। 34 থেকে 48 সাইজ। আচ্ছা, এটা কি 32 থেকে 48? তো উপরের যে সাইজটা, আমার ওই উপর সাইজটা লাগবে না, তো সেক্ষেত্রে ডিলেট সাইজ ফরওয়ার্ড এখান থেকে আমি উপরে উঠাই দিলাম। দেন হচ্ছে আমাদের 36 সাইজ কি বেস সাইজ। তো বেসিক সাইজ 36 না 38 এখানে বলছে 38। ওকে, তো 38টা আমরা করবো বেসিক সাইজ সিলেক্ট 38। ওকে, তো এখন আমরা করবো হচ্ছে নিউ শিট। নিউ শিট আসার পর এখান থেকে F2 রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেল ধরে আমরা মূলত করবো প্যাটার্নটা। ওকে, তো এখন আসেন এখান থেকে আমরা মেজারমেন্ট চলে গেলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখন এটা হচ্ছে ইনসাইড লেগ 78 সিএম। ইনসাইড লেগ কোনটা? ইনসিয়াম লেন্থ যেটাকে বলি আমরা, ইনসাইড লেগ এটা হচ্ছে 78 সিএম। 78 সিএম যদি ইনসাইড লেগ হয়, তো এখানে আমরা আরো
ফরন রাইজ যেটা আছে সেটাকে অ্যাড করবো। এই 23 সিএম হচ্ছে ফরন। লেন্থ অফ ফ্রন্ট ক্রস, লেন্থ অফ ফরন ক্রস তো 23। এখানে 23 আর হচ্ছে 78 কত হয় আমরা ক্যালকুলেশন করি। তো এখানে হচ্ছে 78 প্লাস 23, 101। ওকে, এ তো 101 ধরে আমরা আপাতত একটা রেক্টেঙ্গেল দিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আরও লাইন হবে। তো এখানে 1.1 তারপর এখানে কি থাইয়ের একটা থাইয়ের মেজারমেন্ট, অর্থাৎ হিপের না, আমরা থাইয়ের মেজারমেন্টে ধরি কিন্তু প্যান্ট করি। তো প্যান্টের মধ্যে মতোই এটা করতে হবে প্রথমত। তো এখানে থাইয়ের মেজারমেন্ট দেখেন, এখানে থাই মেজারমেন্ট হচ্ছে 31। তো 31-এর থাকে আপনি কতটুকু এখানে কম নেবেন। আমরা যে প্যান্টের ক্ষেত্রে যেভাবে করি যে ফরন্ট থাই এবং ব্যাক থাই যে ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে এইটার মধ্যে আমরা ফরন্ট থাই এবং ব্যাক থাই এটাকেও আমাদের ক্রিয়েট করতে হবে। তো এখন এখান থেকে আমি ধরেন 3 সিএম শর্ট রাখলাম, এখানে আপাতত 3 সিএম শর্ট রাখলাম। আমরা পরবর্তীতে এটা বাড়াইতে পারবো কমাইতে পারবো, সেটা যদি প্যাটার্ন অ্যাডজাস্ট করতে গিয়ে, ঠিক আছে। তো এখানে 31 থেকে 3 বের দিলে হচ্ছে 28। তো এখানে আমি 28 সিএম দিচ্ছি উইথে। তো এখানে -28। এই হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল আমরা নিয়ে আসলাম। দেন এখন যেটা করতে হবে, আচ্ছা ওকে, তো এখন এখান থেকে আমার কি করতে হবে, আমরা একটু হাউ টু মেজার আছে এখানে, হাউ টু মেজার দেখি। তো আমরা এই ফরনটা নিচ্ছি আর হচ্ছে ইনসাইড লেগ নিচ্ছি, এই ইনসাইড লেগটা নিচ্ছি। তো এখন এখন আসবো আমরা ডিরেক্টলি হচ্ছে নি, হিপ, তারপর যে প্লেসমেন্ট গুলো থাকে এখানে, যেমন ফরন রাইজের প্লেসমেন্ট এখানে একটা আছে FL01 প্লেসমেন্ট, যেগুলো এগুলো আপনারা নিতে পারেন। তো হিপের প্লেসমেন্ট আমরা আরেকবার দেখি, FL01, O01 আর কি, FL001 কোথায়। আচ্ছা এখানে প্লেসমেন্ট কোথায় আছে একটু দেখার সময় নেই, আমরা এই করি, আমরা প্যাটার্নে চলে যাই। ঠিক আছে, প্যাটার্নে চলে যাওয়ার পরে এখানে নি প্লেসমেন্টটা দেখি, নি হাই আছে, বটম নি, হ্যাঁ নি, লেগ উইথ, এখানে বটম লেগ উইথ, নির মেজারমেন্ট কিন্তু এখানে নাই। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেমন এখান থেকে আমি টেসিয়াম যে আছে, টেসিয়াম এটা কিন্তু একটা প্লেসমেন্টের মতো একটা ফরন রাইজ, ঠিক আছে। তো -23 23 দেন হচ্ছে এখান থেকে আমরা এইখানে দিলাম, এখানে কি হিপের মেজারমেন্টটা দিলাম। দেন হচ্ছে এখান থেকে নিয়ের যেহেতু আমাদের মেজারমেন্ট নাই, তো সেক্ষেত্রে নিয়ের মেজারমেন্ট আছে কিনা সেটা দেখি। KN01 দেখি, KN01 আছে কিনা, নেই। তো যদি না থাকে তাহলে বাদ, তাহলে আমরা কি করবো এখন ওপেনিং এর মেজারমেন্টটা দেবো। তো এখানে হচ্ছে লেগ, সাইড লেগ, এটা মেজারমেন্টই নাই। আর হচ্ছে বটম এইটা একটা আছে, এটা হচ্ছে 25। তো 25 যদি হয়, যেমন আমরা থাইয়ের ক্ষেত্রে 3 সিএম কম নিচ্ছি, তো এখানে আমরা 25 সিএম এর থেকে আমরা কি করব 2 সিএম কম নেব। তো 2 সিএম যদি কম নেই তাহলে হচ্ছে 23, তাই না। তো 23-এর অর্ধেক কত, 23-এর অর্ধেক 11.5। তো 11.5 আমি কোথায় থেকে দেবো, এটাকে সেন্টার করবো কি না, সেন্টার করবো অবশ্যই। এখানে সেন্টার করার জন্য ডিভিশন, ডিভিশন থেকে এটাকে দুইটা ভাগ করলাম। ওকে, তারপর এখান থেকে 11.5 প্লাস হচ্ছে 11.5 ডেভেলপ ধরে দেবো। এখানে হচ্ছে -11.5 আর এদিকে দিলাম হচ্ছে 11.5, হয়ে গেল। দেন এইটাকে ইনসার্ট করি, এটা ইনসাইড এটা ইনসাইড। এখন আসেন এখান থেকে আমরা হিপের মেজারমেন্টে, তাহলে কি আমাদের কিন্তু নিয়ার মেজারমেন্ট নাই, তো সেক্ষেত্রে আমরা নিয়ার মেজারমেন্ট দিলাম না। আর থাকলে তো অবশ্যই দিতাম এবং সেটা প্লেসমেন্টও থাকতো। হ্যাঁ, এখন আসেন হচ্ছে হিপের মেজারমেন্ট। তো হিপের মেজারমেন্ট কত আছে, এই হিপ 19 সিএম, 19 সিএম। তো এখানে হিপের মেজারমেন্ট কোথায়, হিপের মেজারমেন্ট হচ্ছে এইখানে, ঠিক আছে। তো এটা 19 সিএম কোথায় থেকে বলছিল, 19 সিএম বলতে দেখেন আমরা পেয়ে গেলাম, কিন্তু হিপের মেজারমেন্টের কাছেই মেজারমেন্টটা মূলত 54। তো 54 এখানে আমাদের এই এটা হচ্ছে 19 সিএম, আমরা এখন 19 সিএম এটা দিয়ে নিই, এটা ডিলেট করলাম।
-19। ওকে, তো এখান থেকে আমাদের লাগবে কত? 54, তাই না? 54 হচ্ছে হিপ, এই যে 54। তো এই 54 সিএম আমরা এখন দেব 27। ডেভেলপ 27-এ কত? 54। ওকে, তো এখান থেকে আমি দেব হচ্ছে 27, কারণ এটাকে আমি সোজা করব। এই জন্য আমরা 27 দুই জায়গায় দিলাম। তারপর এখান থেকে ইনসার্ট, দুইটাকে ইনসার্ট করলাম, এটা ইনসার্ট, এটা ইনসার্ট। দেন হচ্ছে বেজিয়ার, এখান থেকে ধরে এখানে, তারপর হচ্ছে এখানে। এটা কি? ফরন রাইট। তো ফরন রাইট দেওয়ার জন্য অবশ্যই আমাদের হ্যান্ডেল, দেন হচ্ছে F3 রিশেপ। আচ্ছা, ফরন রাইজ আমরা ছোট্ট করে হয়েও আমরা দিলাম, পরেও আমরা অ্যাডজাস্ট করবো। ওটা একটু রাইট শেপটা একটু কম হয়েছে, এরকম পরে দেখতেছি, ঠিক আছে? তো এখন আসেন এখান থেকে আমাদের চলে যাব কোথায়? এখন চলে যাব হচ্ছে বেজিয়ার। বেজিয়ার ধরে এই পয়েন্টে ধরলাম, দেন হিপ ধরলাম, আর হচ্ছে এখানে দিলাম। ওকে, তো এটাকে শিপ বাটন প্রেস করে ধরে করলে সব থেকে ভালো। এখানে শিপ বাটন প্রেস ধরে এখানে দিলাম, তারপর এখান থেকে এখানে দিলাম। এটা তো শিপ ধরেও আর লাভ নেই। আচ্ছা, এখন আমরা কি করব? ডিলিট করে এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটা আমাদের ডিলিট, এই লাইনটা আমার ডিলিট। তারপর এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু ফরন্ট এবং হচ্ছে ফরন্টের মোটামুটি একটা লুকিং চলে আসলো। এখন আসেন এখানে আমরা একটু পিকচারটা দেখে আসি। এটা কিন্তু লুজনেসই হবে, দেখেন আমাদের নিচে থেকে কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে, হ্যাঁ, তো লুজনেসই হবে। আর যদি এই পিকচারের মতো একটু রাখেন, যেমন আপনি এখানে একটু শেপ দিতে পারেন, এই যে নিজ জায়গায় এখানে আপনি শেপ দিতে পারেন। তো শেপটা যেহেতু মেজারমেন্ট দেয় নাই, থাই মেজারমেন্ট নিয়ের মেজারমেন্ট দেয় নাই, সেক্ষেত্রে শেপ দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো এখন আসেন এখান থেকে এই লাইনটাকে আমি বের করে দেবো কিভাবে? F3 এই লাইন স্টেজ, এই লাইনটাকে আমি এভাবে ইউজ পরিমাণ বের করে দিলাম। এটাকে আমি যদি বের করে দিলাম, ওকে, কারণ হচ্ছে এদিকে কিন্তু আমাদের ওভারঅল কাজগুলো হবে। তো এখন আসেন এখান থেকে আমরা কোন কোন মেজারমেন্টগুলো করব। যেমন এখানে হাউ টু মেজার দেখি। হাউ টু মেজার হচ্ছে এখান থেকে আমাদের একটা মেজার আছে, সেটা হচ্ছে BBH01। এটা কি? ফরন টিউব, এটা হচ্ছে টিউব বলা হয় এবং ইউব বলা হয়। তারপর হচ্ছে বিপ বলা হয়, হ্যাঁ, এটাকে বিপ, এটা হচ্ছে ফরন বিপ ধরলাম। তো এটা হচ্ছে BBH01, এটা ধরলাম। BBH কোথায়? এই যে BBH01, এটা হচ্ছে কি? বিপ হাইট, বিপ হাইট হচ্ছে 39। এখন এই 39 সিএম কোথা থেকে? আমাদের এই সেন্টার ফ্রন্ট থেকে, কিন্তু এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের রাইজ পয়েন্ট। এটা কি রাইজ পয়েন্ট? এখান থেকে কিন্তু আমাদের একটা মেজারমেন্ট ছিল কত? এটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে 23 সিএম। যদি 23 সিএম আপনি এখান থেকে ডেভেলপ ধরে আবার দিতে পারেন, কারণ আমাদের শেপটা দেওয়াতে একটু বাইরে গেছে, ঠিক না? এখান থেকে আমি 23 দিলাম, এটা হচ্ছে 23। দেখেন এই ডেভেলপ পয়েন্ট থেকে কিন্তু আমাদের, আমি এখন এই চাইলে এই লাইনটা ডিলিট করে দিতে পারি, কারণ আমাদের ফরন রাইজ লাগবে, সেটা আমরা পেয়ে গেলাম। দেন এখান থেকে আমাদের এখন মেজারমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে এই বি হাইট, কোনটা বললাম? এই বি হাইট, এটা হচ্ছে 39। তো এটাকে আমি 39 দিয়ে নিলাম। আবার ডেভেলপ, এখান থেকে দিলাম হচ্ছে 39। ওকে, 39। ব্যাস, এটা হচ্ছে আমাদের বি হাইট। ওভারঅল প্যাটার্নগুলো অবশ্যই আপনাকে ভালো করে বুঝে শুনে করতে হবে। আর আমাদের কিন্তু এক ভিডিওতে এগুলো করা মানে শেষ করা বা এরকম চিন্তা ভাবনা কিন্তু করা যাবে না, দুইটা তিনটা পার্ট হতে পারে, অবশ্যই সেটা ফলো করতে হবে। এখন আসেন এখান থেকে বি হাইট আমরা নিলাম। এখন বি হাইটের এইখানে আমাদের বি উইথের একটা মেজারমেন্ট আছে এবং এখানে একটা মেজারমেন্ট আছে BU01, আরেকটা হচ্ছে BBW01। ওকে, তো এখন আসি এখান থেকে, এইখান থেকে কিন্তু আমাদের এই লাইনটাকে একটা দিতে হবে। কোন লাইন? এটাকে স্ট্রেট লাইন ধরে এই বরাবর আমরা একটা দিয়ে নিলাম, কারণ এখানে কিন্তু আমাদের বের হয়ে গেছে। তো এখন এটাকে এ লাইন করলাম, এটা এ লাইন করার পর সোজা করলাম। দেন এখন আসেন BBW01,
BBW01 এটা হচ্ছে বিব উইথ হচ্ছে 22। এখন যদি 22 হয়, 22-এর এখান থেকে অর্ধেক হবে 11 সিএম। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে ডেভেলপ, এখান থেকে দিলাম হচ্ছে 11 সিএম, 11 সিএম, ব্যাস। তারপরে এখন 11 সিএম করার পর এইখান থেকে আমাদের একটা ডিস্টেন্স আছে, এই যে ডিস্টেন্সটা, এইখান থেকে আমাদের একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা কি মেজারমেন্টে আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ডিস্টেন্স হচ্ছে এখান থেকে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু থাকার কথা, যদি না থাকে তাহলে আমাদের একটা ধরে কিন্তু করতে হবে। সেটা কিভাবে ধরবো, কি ধরবো কিন্তু বোঝার বিষয় আসলে। সবগুলো যে আপনার এই যে ডায়াগ্রামটা আছে এখান থেকে যে আপনাকে যেভাবে দেখাচ্ছি সেভাবে যে সবগুলোই হবে তা কিন্তু না, কিছু কিছু নাও থাকতে পারে, সেটা কিন্তু আপনাকে করে নিতে হবে। তো যেমন আমাদের এই যে পয়েন্টটা, অর্থাৎ এই বাটনের জায়গাটা, এখানে ফরন্টে একটা শেপ আছে, ঠিক আছে, এই শেপটা এবং এইটুক জায়গা কতটুকু গ্যাপ আছে সেটা কিন্তু মেনশন করা নেই। আর এখানে ফরন্টে একটা কার্ভ আছে, দেখেন আমরা কিন্তু ফরন্টে কার্ভ পরে দিতাছি। তারপর হচ্ছে এখান থেকে BU01, এই পয়েন্টটা নিই, BU01, এই BU01 এটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টটা কত, ওয়েস্ট হচ্ছে 51, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে 51, BU01 এটা হচ্ছে 51, তাই না, BU01 এটা হচ্ছে 51। আচ্ছা, তাহলে ওয়েস্ট, এই ওয়েস্ট যে একটা কথা বলছে, ওয়েস্ট হচ্ছে WA01, এটা কোনটা, ওয়েস্টটা কোনটা, WA01 সেটা কই, WA01, 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 আচ্ছা এই সরি সরি, হয়ে গেছে। এই দেখেন এখানে হচ্ছে আমাদের এই পয়েন্ট, অর্থাৎ এই যে শেপের যে ফ্রন্টের যে শেপটা আছে, এই শেপটা কি জন্য করা হয়েছে, এই শেপটা করা হয়েছে মূলত হচ্ছে এটা হচ্ছে একটা প্রেগনেন্সি আইটেম, কিন্তু ওভারঅলটা হচ্ছে কি প্রেগনেন্সি মহিলাদের জন্য। কারণ এই প্যাডের জন্য কিন্তু এই জায়গাটা কি, মানে ভলিউম করার কথা বলছে এখানে, একটু ভলিউম, অর্থাৎ একটু ফোলা ফোলা থাকবে, সেটা কিভাবে ফোলা ফোলা থাকবে সেটা কিন্তু আমরা কাজ করব। তো এখন এই যে শেপটা দিচ্ছে মূলত হচ্ছে বেস্টের মানে কি, এই বাস্ট, সরি এটা কি বলে, মানে এই প্রেগনেন্সি প্যাড, মানে প্রেগনেন্সি মহিলাদের জন্য এই জায়গাটা লুজনেস থাকার কারণে, ঠিক আছে, এটা শেপ করছে। তো ওকে, এখান থেকে আমরা পেলাম হচ্ছে কত, এই যে আমরা হিপ করছিলাম, প্যান্টের হিপ করছিলাম হচ্ছে 54, এবং ওয়েস্ট ওয়াশেস 54, দুইটা কিন্তু আমাদের সেম। তো এখন দুটো যদি সেম থাকে, আমাদের এইখানে যে এই যে ওয়েস্টটা, এখানে কিন্তু 54 আমরা দিচ্ছিলাম, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে ফরন্ট রাইজ, আর এই ফরন্ট থেকে আমরা কতটুকু শেপ দেব, কতটুকু শেপ দেবো, সেটা কি শেপ সেটা আমরা এখন দেখতেছি। এখন এখান থেকে আহ, ধরেন এটাকে এ লাইন করলাম, এ লাইন করে এটাকে এই বরাবর রাখলাম, রাখার পর এখান থেকে এই ডিস্টেন্সটা কতটুকু সেটা কিন্তু আমরা বলছিলাম যে আমরা এটা কতটুকু ডিস্টেন্স রাখবো, এই বাটনের জায়গাটা। এটা যেহেতু দুটা বাটন আছে, তো এখান থেকে আমি যদি 8, 9, 10, 11 দেখি আমাদের লুকিং অনুযায়ী কতটুকু হয়। তো লুকিং অনুযায়ী এটা কতটুকু হবে সেটা আমরা পরে করবো, আগে শেপটা দিয়ে নেই। শেপটা হচ্ছে এখান থেকে ধরলাম, এখানে ডেভেলপ, ডেভেলপ ধরে 5 সিএম, 5 সিএম বা 6 সিএম, এখানে 5 সিএম দিলাম, ঠিক আছে। তো 5 সিএম আমি একটা কার্ভ দেবো, কার্ভটা কোনটা, সেটা হচ্ছে বেজিয়ার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেওয়ার পর এটাকে রিশেপ, এভাবে একটা কার্ভ দিলাম, ঠিক আছে। কিসের জন্য, আমাদের কিন্তু পিকচার এরকম দেখাচ্ছে। তো এটা যদি কম হয় পরে একটু বাড়াই, এখন একটু বাড়াই দিই, আরো 1 সিএম বাড়াই দিই। তো বাড়া দেওয়ার আগে আমরা এটাকে ইনসার্ট করে নিই, ঠিক আছে, এটা ইনসার্ট করি, এটাকে ইনসার্ট করলাম, দেন এই পয়েন্টটাকে আরো একটু বাড়াই দেওয়ার জন্য আমরা রিশেপে গেলাম, এখানে আরো 1 সিএম উঠাই দিলাম, ঠিক আছে। তো -100। এখন এটা সরে গেছে, যদি এটা সরে যায় তো সেটাকে আপনি এ লাইন করে সোজা করে নিতে পারবেন। এটাকে আমি সোজা করে নিলাম, ওকে, ব্যাস। এখন এই কার্ভটা আবার একটু মডিফাই করতে হবে, রিশেপ,
এটাকে একটু মডিফাই করে নিলাম। ওকে, তো এখন আমরা যেটা বলছিলাম যে এইখান থেকে আমাদের একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা আমরা এখন দেবো, কতটুকু দেবো সেটা প্যাটার্নটা লুকিং এর উপরে নির্ভর করবে। তো এখান থেকে ধরলাম আমি কত 9 সিএম দিলাম, ঠিক আছে, এরকম হয় মূলত। 9 সিএম দিলাম, দেওয়ার পর হচ্ছে এটাকে ইনসার্ট, এটা ইনসার্ট, এটা ইনসার্ট, দেন হচ্ছে এখান থেকে কি করব, F1 রিশেপ, সরি বেজিয়ার, বেজিয়ার দিয়ে আমাদের এটাকে শেপ দিতে হবে। কি পকেটের শেপ আছে কিরকম সেটা কিন্তু দেখতে হবে। এটা কিন্তু হালকা একটু কার্ভ শেপ আছে। এটা কোনটা, এই ফ্রন্ট বিবের কিন্তু কাজ করতেছি, ঠিক আছে। তো এখন একটু রিশেপে যাওয়ার পর এটাকে কার্ভ করে দেবো, ঠিক যেমন কার্ভ দেখাচ্ছে সেরকম। এটা হচ্ছে বিপ। তো এখন এইখানে কিন্তু আমাদের একটা মাপ আছে, এটা হচ্ছে 54, আমাদের ওয়েস্টের 54, এটা সেম রয়ে গেল। তারপর এই যে এইখানে একটা মেজারমেন্ট আছে, এটা কত সেটা কিন্তু আমরা এখানে দেখছিলাম হচ্ছে 51 সিএম। এই পয়েন্ট টু এই পয়েন্ট 51 সিএম। তো 51 পয়েন্ট যদি মানে 51 সিএম যদি হয়, তাহলে এইখান থেকে আমাদের একটা লাইন টানতে হবে। লাইনটা কিভাবে, স্ট্রেট, এখান থেকে আমি একটা লাইন দিলাম, তো এটাকে এ লাইন করে সোজা করলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের 51 অব্দি কত, 25.5। তো এই ডেভেলপ ধরে এখানে 25.5 আমাদের দিতে হবে এভাবে, ঠিক আছে। তো এখানে দিলাম -25.5। দেখেন আমাদের এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু এখানে চলে আসবে। তো এটাকে এ লাইন করে আপনি এভাবে নিয়ে আসতে পারেন, এই যে, ঠিক আছে। এখন এখান থেকে আমি এই মাথাটাকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করলাম, ওকে। আর এখান থেকে যদি ডিলিট হয়েছে ঠিক আছে, অসুবিধা নেই, এখানে আমাদের এটাই থাকবে। তো এটা হলো কি, এখন আমাদের বিবের যে লুকিংটা, সেই লুকিংটা কিন্তু চলে আসলো। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কিন্তু আমাদের শেপটা ইকুয়াল লাইন। তো শেপটা যদি ইকুয়াল না থাকে, আপনি এক কাজ করবেন, এই লাইনটা টোটালটাই আপনি ডিলিট করে দেন, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে আবার এখান থেকে বেজিয়ার, এইখানে ধরবেন, শিপ বাটন প্রেস করে ধরে এখানে ধরবেন, দেন হচ্ছে এক ডিরেক্টলি থাই ধরবেন, থাই ধরার পর এখানে দেন, তাহলে কিন্তু এখানে শেপটা সুন্দর হয়ে যাবে। এবং এখানে যতটুকু মাইনাস প্লাস হবে হোক, যতটুকু মাইনাস প্লাস হবে হোক, মনে করেন যে এখানে একটু বাইরে গেছে, মানে একটু বাইরে গেছে, এটা বেশি কিন্তু না, কতটুকু বাড়ছে হয়তো বা 2-3 মিলি, এটা কিন্তু বেশির মধ্যে থাকবে, কমের মধ্যে হলে কিন্তু চলবে না। বেশির মধ্যে যদি আপনি তাও বেশি রাখতে না চান, তো সেক্ষেত্রে আপনি এখানে আচ্ছা আমরা দেখি কতটুকু বেশি আছে, এখানে একটু মেজারমেন্ট করে না দেখলে আসলে বোঝা যাবে না। আচ্ছা, এখন এটাকে মেজার করে দেখি আমার লাগবে কত, এখানে লাগবে হচ্ছে 54। তো 54 অর্ধেক কত, 27। এই 27.2 আমি যেটা বললাম যে এই 2-3 মিলি, এটা কিন্তু কোনো হিসাবের মধ্যেই না। এটা কিন্তু মূলত না, এটা হচ্ছে এর অর্ধেক হবে, অর্থাৎ এই 3 মিলি আছে, 3 মিলি অর্ধেক হচ্ছে কি 1.5 মিলি, এটা কিন্তু হাফে মেজারমেন্ট, অর্থাৎ এই যেটা করলাম 54 অর্ধেক 27। তো 54 থেকে যদি 54, না সরি, এখানে 4 মিলি বেশি হবে, ঠিক না, 4 মিলি বেশি হবে, 54 27 4 মিলি বেশি হবে। তো আপনি চাইলে একটু কমাই দিতে পারেন, সেটা কিভাবে, কিন্তু এখানে কিন্তু আমার একটা মেজারমেন্ট আছে, এখানে কত আছে, এখানে কিন্তু মেজারমেন্ট আছে 54। হ্যাঁ ওকে, তো আমরা এখানে 54 ঠিক আছে, এইটুক জায়গার মধ্যে আমাদের, সরি সরি সরি, এখানে কিন্তু আমাদের মেজারমেন্ট নেই, এখানে আমার মেজারমেন্ট নেই। মেজারমেন্ট কোথায়, আমরা তো না বুঝেই বেশি কথা বলতেছি। এইখান থেকে এখানেই হবে মূলত মেজারমেন্টটা, এখান থেকে এখানে মেজারমেন্ট হবে, এখানে হচ্ছে আমার 54। তো এখন আমি এটাকে মেজার করে দেখি 54 হবে কিনা, ঠিক আছে। তো এখানে আমি মেজারমেন্ট দেখি 27 হয় কিনা, এই দেখেন 27। 27-এ মানে একটু কম আছে না, এটা কি জন্য হলো জানি না, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু, আমি এটুকু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই দেখেন এখন 27, ওকে। এখন এইটুকু জায়গা আপনার চা আছে, ঠিক আছে, ওকে। তো
তো এখানে আমাদের আরেকটা মেজারমেন্ট, এটা হচ্ছে হিপের মেজারমেন্টটা। তো হিপের মেজারমেন্টে কত আছে সেটাও কিন্তু দেখতে হবে। এটা কিন্তু আমার লাগবে 27। দেখেন এখানেও আছে আমার 27। ওকে, তো ওভারঅলের মধ্যে আমরা ফ্রন্ট পার্টটা ক্রিয়েট করলাম, তারপর কি আছে ফরম পার্ট। এখন আসলে হচ্ছে ব্যাক পার্টের বিষয়। তো ফরম পার্টে কিন্তু এখনো শেষ হয়নি, এখানে আমার পকেট আছে, তারপর হচ্ছে ফ্লাই আছে, হ্যাঁ এই সবগুলি কিন্তু করতে হবে। তো মূলত এই ওভারঅল প্যাটার্নে কিন্তু অনেকগুলো কাজ থাকে, অনেক প্যাটার্নে কিন্তু মানে কি মানে এখনো কিছুই হয়নি, অনেকগুলো কাজ আছে। এখান থেকে আমরা ফ্লাই করব, তো ফ্লাইয়ের জন্য কতটুকু ফ্লাই মেজারমেন্ট আছে এটাও কিন্তু দেখবো। যেমন ফ্লাইয়ের মেজারমেন্ট হচ্ছে আমরা মেজারমেন্টে যাই দেখি। এই ফ্লাই লেন্থ এখানে বলছে হচ্ছে 11 সিএম। সেই ফ্লাইটে কিভাবে হবে, ফ্লাইটে হবে মূলত রিয়েল হবে নাকি হচ্ছে ফ্যাক ফ্লাই হবে, এটা কিন্তু এখানে মেনশন করা নাই। তো সেক্ষেত্রে কিভাবে কি করা যায় আমরা একটু দেখি এখানে টেক প্যাকে কি বলছে। তো এই ফ্লাইয়ের কথা বলছে ফ্লাই মেটারিয়াল। তো এটা হচ্ছে ফ্যাক ফ্লাই, ঠিক আছে, এটা মূলত ফ্যাক ফ্লাই। তো ফ্যাক ফ্লাইটা কি, ফ্যাক ফ্লাই হচ্ছে জাস্ট এই প্যাটার্নের মধ্যে আলাদা একটা পার্ট হবে, যেহেতু ওভেনের মধ্যে হচ্ছে আর কি আলাদা পার্ট হলে হয়, অথবা এখান থেকে জাস্ট কত সিএম আপনি ধরেন এখান থেকে 3 সিএম আপনি একটা ফ্লাই দেবেন। তো 3 সিএম আপনি এভাবেই দিতে পারবেন। ডেভেলপ এখান থেকে দিলাম হচ্ছে 3 সিএম। ওকে, 3 সিএম দেওয়ার পরে আর ফ্লাইটে হবে কত, ফ্লাই হবে 11 সিএম। এখানে দিলাম হচ্ছে -11। তারপর এখন এখান থেকে জাস্ট হলো বেজিয়ার, এটা হচ্ছে মূলত বাইরের দিকে থাকবে, তো আমি এখানে দেখালাম না, অসুবিধা নেই। এটা হচ্ছে বাইরের দিকে থাকবে, এটা হচ্ছে বাইরের দিকে থাকবে, ঠিক আছে। তো এটা বাইরের দিকে রাখতে গেলে আমাদের মিরর করে নিয়েও করা যাবে। এটা হচ্ছে এখান থেকে দিলাম দেন সিমেট্রাইজ। ওকে, ইনসাইড ডিলেট, বাইরের দিকে, এটা বাইরের দিকে আপনি আপাতত রাখবেন না, কারণ হচ্ছে আচ্ছা রাখেন, অসুবিধা নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম, পরেরটা পরে দেখা যাবে। এটা হলো ফ্লাই। তারপর কি, তারপর হচ্ছে পকেট। তো পকেটের মেজারমেন্টটা আমরা একটু দেখি। পকেটের মেজারমেন্ট হাউ টু মেজার যায়, এখান থেকে একটা আছে SP W01, আরেকটা হচ্ছে SPL01। তো SPL01 এটা হচ্ছে 16 সিএম লেন্থ, আর হচ্ছে 5 সিএম, 5 সিএম আর হচ্ছে 16 সিএম। ওকে, তো 5 সিএম 16 সিএম আমরা আর একটু দেখি যে এটা কি ঘুরে মাপ না ফিরে মাপ, মাপটা আপনার স্ট্রেট। ওকে, তো এখান থেকে আমি 5 সিএম দেবো, ডেভেলপ -5, আর এখান থেকে হচ্ছে কত 16 সিএম 16। তারপর এখান থেকে হচ্ছে এভাবে স্ট্রেট ধরে একটা পকেট দিয়ে নিলাম। এই পকেটের জন্য আমাদের কি আবার পকেট করতে হবে। তো সেই জন্য হচ্ছে এখান থেকে আপনি একটা বেজিয়ার, এটা পকেটের মেজারমেন্ট যদি থাকে তো ভালো, না থাকলে আপনাকে এভাবে পকেটটা করে নিতে হবে। সে এখানে দিলাম, এখানে দিলাম, দেন হচ্ছে এখানে দিলাম। আরে এই হলো পকেট। ওকে, তো আমি সুন্দর করলাম, আপনারা সুন্দর করে নেবেন, যখন করবেন অবশ্যই এগুলো সুন্দর করে করে কিন্তু কাজগুলো করতে হবে। পকেট, তারপর কি আছে এখানে, তো পকেট হলো বিব হয়ে গেল। বিবের এখানে কিন্তু আমাদের একটা কি ফ্লাকেট সিস্টেম হবে, এখানে ফ্লাকেট সিস্টেম হবে, কারণ এই ওইটা কিন্তু ওপেন হবে, ওপেন, যেহেতু এখানে বাটন আছে, বাটন হোল আছে। তো সেই জন্য ওইখানে কি করতে হবে, আমরা ব্যাক পার্টটা করতেছি, কারণ আজকে কিন্তু অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি আর আগে আগে যাচ্ছি না।
এখানে আমাদের একটা ফ্ল্যাকেট করতে হবে। তো ফ্ল্যাকেটটা কিভাবে করতে হবে, এটা যখন আমরা ব্যাকপ্যাকটা ক্রিয়েট করবো তখন কিন্তু আমরা আসলে ক্লিয়ার বুঝতে পারবো যে এখানে ফ্ল্যাকেটের জন্য আমাদের আলাদা কিভাবে প্যানেল দিয়ে আমরা এটাকে ফ্ল্যাকেট করে নেব। ঠিক আছে? তো এটা হচ্ছে ফরনটা যা আছে, ফরনটা যা আছে ফরনটি কিছু থাকবে না, জাস্ট ব্যাক পার্টটা কিন্তু ঘুরে ফরনটির দিকে ঢুকে যাবে। এটা হচ্ছে একটা ফ্ল্যাকেট। এই ফ্ল্যাকেটটা বডির সাথে থাকতে পারে, আবার আলাদাভাবে ফ্ল্যাকেট করে নেওয়া যায় আর কি, আলাদাভাবে করে নিতে পারবেন। ওকে, তো তারপর এখানে আসেন, এখানে আর কি আছে, এখানে আছেন হচ্ছে এই ব্যাগের ব্যাগ, অনেকগুলো কাজ আছে এখনো। তো আমি আর আগাচ্ছি না, কারণ আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ক্লাস আছে। আমাদের ক্লাসটা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, এখানে কিছু ফাইলপত্র আমাকে অ্যারেঞ্জ করতে হয়, সেই জন্য আমি এখানে রাখছি। তো ভিউয়ার্স, এই পর্যন্ত রাখলাম। আর হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে আমরা কিন্তু সম্পূর্ণটাই শেষ করব, এবং তৃতীয় পার্টে আমরা গ্রেডিং করব। ঠিক আছে? তো পার্ট হবে কয়টা? তিনটা। অবশ্যই অবশ্যই তিনটা পার্ট, যে দেখবেন তিনটা পার্ট দেখবেন, কারণ যদি ওভারঅল সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে দেখতেই হবে। আর যদি না দেখেন, না বুঝেন, না মানে মানে কি যদি ফানি মনে করেন, তাহলে আপনাকে দেখার দরকার নেই। আমি বারবার একটা কথা বলি যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শেখার মতো জিনিস। আর যারা শিখবেন তারা দেখবেন, যারা শিখবে না, এই ফানি হিসেবে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করি না। আমি কোনো ফানি ব্যবসা করি না। ওকে, ঠিক আছে, ভালো থাকেন।